শেষের দিকে দুর্গের একটি দরজা নীরবে খুলে গেল। কোনো বিস্ফোরণ নয়, কোনো যুদ্ধের গর্জন নয়, শুধু বিশ্বাসের পতনের নিঃশব্দ শব্দ। মুঘল সৈন্যরা ঝড়ের মতো ঢুকে পড়ল। চিৎকার, তলোয়ারের ঝলক, বিশৃঙ্খলা। গোলকুন্ডা বুঝতেই পারল না শত্রু বাইরের নয়, শত্রু ভেতরেই ছিল। সুলতান আবুল হাসান বন্দী হলেন। তাকে পাঠানো হলো দৌলতাবাদ দুর্গে। সেখানেই বন্দী জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। অরঙ্গজেব অবশেষে গোলকুন্ডা জয় করলেন, কিন্তু সেই জয় ছিল বিশ্বাসঘাতকতার ওপর দাঁড়ানো এক বিজয়। আবদুল্লাহ খান পানি প্রথমে পুরস্কৃত হলেন, কিন্তু ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে, যে নিজের প্রভুকে বিশ্বাসঘাতকতা করে তাকে নতুন প্রভুও কখনো পুরোপুরি বিশ্বাস করে না। তিনি ক্ষমতা পেলেন, কিন্তু সম্মান হারালেন। আজ গোলকুন্ডার দেওয়াল ভাঙা, প্রাসাদে আর সুলতানের পদশব্দ নেই, কামানের গর্জন নেই, সেই বিশ্ববিখ্যাত কোহিনূর হীরাও নেই। কিন্তু বাতাসে এখনো সেই রাতের ফিসফিস শোনা যায়। গোলকুন্ডা কি যুদ্ধে হেরেছিল, নাকি বিশ্বাসঘাতকতার কাছে? ইতিহাস আমাদের শেখায়, সাম্রাজ্য বাইরে থেকে ধ্বংস হয় না, ভেতর থেকে ভেঙে পড়ে। দেওয়াল ভাঙতে কামান লাগে, কিন্তু রাজ্য ভাঙতে একজন বিশ্বাসঘাতকই যথেষ্ট।